সবসময় আমরা চলেছিলাম। তারপর যখন ঘোষণা দিলেন আমার বাবার উপরে, আমার মার উপরে, সেই আহত পরিবারের সেই সংসদে পুলিশের গণহত্যা, গণচাষ করেছিল এবং গণ মামলা করেছিল, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করতে চাই। দুঃখের সাথে বলতে চাই, আমার মিরাজ তরুণ ছিল, বিয়ে করতে পারে নাই। আরেকটা আমার একটা নালিশ দেওয়া যায়, সেই সময় উপদেষ্টা আসিফ নজরুল ভূঁইয়া, ওনার দাবা ফেডারেশনে আমার সন্তান হাঙ্গারিতে খেলার সুযোগ পেয়েছিল, একটা জিও দিতে পারে নাই। তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই। আমাদের রক্তের বিনিময়ে তোমরা বিমানে চলছ, আমাদের পাশে দাঁড়াও নাই। তাই আমি বলতে চাই, আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে এক ছাতার নিচে ঝাঙ্কার উঠাবো। এই 15 মাস আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের, এই আহত যোদ্ধাদের কতটুকু কি হয়েছে, অধিকার আদায় হয়েছে আমরা সকলেই জানি। আমাদের সামনে খুব 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা কাকে ভোট দেবেন এই বিষয়টা আমরা জানি না, বাট সকলেই হা ভোটকে দিবেন এটা আমি জানি। হা ভোটকে জয়, জুলাইয়ের জয়, হা ভোটের জয়, শহীদ পরিবারের জয়। যে সরকারি আসবে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা বিশ্বাস করি বিএনপি পরিবারকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ পরিবারের ন্যায্য বিচার, ন্যায্য অধিকার সবার আগে যেন আদায় হয়। আহত যোদ্ধাগণ রয়েছেন, তাদের চিকিৎসা হচ্ছে না। আজকে যে পরিবারের অন্যতম কর্মক্ষম ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, তাদের চিকিৎসা হচ্ছে না। যে সরকারি আসবে সবার আগে, যার জন্য এই নতুন দেশ গঠিত হয়েছে, যার জন্য এই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সবার আগে শহীদ পরিবার, আহত যোদ্ধাদের গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ দুর্নীতি মুক্তই হবে। স্বৈরাচারের মতো যেন আর কোন রাষ্ট্র এরকম না করতে পারে। আমাদের এভাবে গুলি করে কিভাবে হত্যা করেছে, কত সন্তান